বুস্ট করে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার ফলোয়ার আপনি গেইন করতে পারবেন। অনেকেই বলে বুস্ট করা পেজ অথবা প্রোফাইলের জন্য ভালো নয়, কিন্তু বুস্ট করা অবশ্যই পেজ অথবা প্রোফাইলের জন্য ভালো। আপনার রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, ভিউ বাড়বে, সাথে সাথে হাজার হাজার ফলোয়ার আসবে। তবে সেই বুস্টটা অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিতে, সঠিক ওয়েতে করতে হবে। কিভাবে আপনারা সঠিক নিয়মে বুস্ট করবেন সেই পদ্ধতিটা দেখাচ্ছি। তার আগে পেজটা ফলো করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বুস্ট করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। এই যে দেখেন ফেসবুক, আমি ফেসবুকের উপর একটা ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা উপরে বাম পাশে কর্নারে আপনাদের পেজ অথবা প্রোফাইলের লোগো দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা স্ক্রল আপ ডাউন করে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নেবেন, যেই ভিডিওটি আপনি বুস্ট করতে চাইতেছেন। আমি এই ভিডিওটি বুস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা রয়েছে বুস্ট। এই বুস্টের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা লেখা দেখতে পারবেন রয়েছে সি মোর। এই সি মোরের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতেছেন অটোমেটিকের উপর বাই ডিফল্ট ভাবে টিকমার্ক দেওয়া আছে। এটা থেকে আপনারা টিকমার্ক তুলে গেট মোর ভিডিও ভিউজ এটার উপর ক্লিক করবেন। কারণ আমরা যেহেতু ভিডিওটা বুস্ট করব আমাদের ভিউ এর জন্য, যত ভিউ আসবে তত ফলোয়ার আসবে। আমরা যেহেতু ভিউ এবং ফলোয়ার নিয়ে আসবো, তাই আমরা ক্লিক করব গেট মোর ভিডিও ভিউজ, সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পর এখান থেকে যা কিছু আছে সবকিছু বাই ডিফল্ট ভাবে দেয়া থাকবে, আপনার তেমন কাজ করতে হবে না। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখান থেকে আপনারা এই এডিটের উপর ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। অর্থাৎ এখান থেকে আপনি কত বছর বয়সের মানুষ, কত বছর বয়সের অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখবে সেটা সিলেক্ট করে দিবেন। আপনি মেলও সিলেক্ট করতে পারবেন, ফিমেলও সিলেক্ট করতে পারবেন। আপনার ভিডিওর ভিউ দেখে, রিচ দেখে, কোন বয়সের লোক বেশি দেখে সেটা দেখে আপনি এখান থেকে এজটা মেল ফিমেল ইত্যাদি সিলেক্ট করবেন। তারপর উপরে দেখতে পারবেন সেভ লেখা রয়েছে, সেই সেভের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি এরিয়াটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার ভিডিওটা কোন এরিয়ার মানুষ বেশি দেখবে সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই এরিয়ায় বসবাস করেন সেই এরিয়াটা সিলেক্ট করবেন, কারণ তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখবে, তখন আপনার ভিউ বেশি আসবে, ফলোয়ার বেশি আসবে। তারপর স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পর দেখতে পারবেন আপনার এই যে বুস্টটা, সেটা আপনি কোন কোন মাধ্যমে দেখাতে চান। এখান থেকে বাই ডিফল্ট ভাবে দেয়া আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার থেকে আপনারা টিকমার্ক তুলে দিবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের উপর টিকমার্ক দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে বাজেট অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ আপনি কত টাকার মধ্যে বুস্ট করাতে চান এবং কত দিন, কতক্ষণ। এখানে 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর্যন্ত রয়েছে। এবং আপনি আপনার এবিলিটি অনুযায়ী বুস্ট করাবেন। 200 টাকা থেকে 300 টাকা, 500 টাকা পর্যন্ত, উপরে অনেক টাকা দিয়ে বুস্ট করানো যায়। আপনি আপনার এবিলিটি অনুযায়ী বুস্ট করিয়ে নেবেন। তারপর উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন লেখা রয়েছে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি কার্ডটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই ডুয়াল কারেন্সির কার্ড হতে হবে। ভিসা, মাস্টার্ড, যে কোনো ডুয়াল কারেন্সির কার্ড হলে চলবে। কার্ড সিলেক্ট করার পর আপনারা নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সেফটির জন্য, নিরাপত্তার জন্য এই স্ক্রিনটা রেকর্ডিং হয় না। এখানে এই অংশটুকু যেহেতু রেকর্ডিং হয় না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জায়গার মধ্যে এসে আপনারা কার্ডের মালিকের নাম দিবেন এবং কার্ডের মেয়াদটা কত তারিখ শেষ হবে সেই তারিখটা উল্লেখ করবেন। তার পাশাপাশি কার্ডের অপোজিট পাশে 3 ডিজিটের কোড দেখতে পারবেন, সেই কোডটি আপনারা বসাবেন। সব তথ্য সাবমিট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা ডানের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে বুস্ট। এই বুস্টের উপর ক্লিক করবেন। আপনাদের পোস্টটি বুস্ট হয়ে যাবে।